এই বছর দুয়েক তো আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই। আপনি তো একজন কবি মানুষ, ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, মৌলভীবাজার জেলার লোক, জুড়িতে থাকেন। তো আপনার তো সারা বাংলাদেশে আপনাকে চিনে। তো আপনি তো এখন পড়ে রয়েছেন সোনারূপা চা বাগানে। এটা কি হলো, মানুষ তো মানুষের কাছেই থাকে। যাই হোক, আপনাকে পাইলাম, ভাল লাগলো। একটা কবিতা শোনাইলে আমার খুব ভাল ভালো লাগতো। লাগবে তো, শুনে আমার চাচাও একটু শুনতে চাচ্ছে। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত কবি কবি উনি মারা গেছে, ওনার নাম সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার বাড়ি বরিশাল। তো উনি যে বিখ্যাত হয়েছে, এটা কবিতার নাম হলো কেউ কোথা রাখেনি। এটা আমি আবৃত্তি করবো, আপনি শুনবেন নাকি? জি জি, একটু শোনান, খুব কেউ ভাল কোথা লাগবে। রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কোথা রাখেনি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত শাড়ির চুকে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 101টি নীল পদ্ম। তবু কথা না কিনে বরুণা, তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। সে এখন অন্য যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল। আর সামান্য অংশ বললাম না, আরও বলবো।